বর্তমানে যারা অষ্টম শ্রেণীতে আছো তোমাদের সাহিত্যকণিকা বইয়ের মধ্যে যে সুখী মানুষ অধ্যায়টা আছে, এই অধ্যায়ের মধ্যে যতগুলো প্রশ্ন আছে সবগুলো প্রশ্নের উত্তর দিয়ে দেবো। দেখো তোমরা তোমাদের বইয়ের এই যে সুখী মানুষ অধ্যায়ের মধ্যে যাও, এই সুখী মানুষ অধ্যায়ের মধ্যে তোমরা অবশ্যই ৪১ পৃষ্ঠার মধ্যে যাবা। এখানে অবশ্যই কতগুলো নিচে প্রশ্ন দেওয়া আছে, নমুনা প্রশ্ন। এই নমুনা প্রশ্ন মধ্যে প্রথমেই দেওয়া আছে হচ্ছে বহু নির্বাচনী প্রশ্ন, তারপর দেওয়া আছে হচ্ছে সৃজনশীল প্রশ্ন। তো আমি একে একে প্রত্যেকটার উত্তর দিয়ে দিচ্ছি। দেখো ১ নম্বরে বলা আছে সুখী মানুষ নাটিকার দৃশ্য সংখ্যা কত? এটা হচ্ছে ২। তারপরে হচ্ছে সুখী মানুষ নাটিকার মোট চরিত্র সংখ্যা কত? ৫। এরপরে মনের মধ্যে অশান্তি থাকলে ওষুধে কাজ হয় না। এ কথার অর্থ কী? মনের পবিত্রতা, সুস্থতার পূর্বশর্ত। তারপরে সম্পদে অশান্তির মূল কারণ উক্তিটির ভাগবত সংগতি আছে কোনটির সঙ্গে? এটা হচ্ছে লোভে পাপ, পাপে মৃত্যু। তারপরে দেখো নিচের অধিভুক্তি পড়ে ৫ ও ৬ নং প্রশ্নের উত্তর দাও। তাহলে এখানে একটা অধিভুক্ত দেওয়া আছে, এই অধিভুক্তটা পড়ে ৫ নম্বর এবং ৬ নম্বর প্রশ্নের উত্তর করতে হবে। তো দেখো ৫ নম্বরে বলা আছে লোকটিকে কার সাথে তুলনা করা যায়? এটা হচ্ছে মোড়লের। তারপরে দেখো তোমাদের বইয়ের এই যে সাহিত্যকণিকা বইয়ের ৪২ পৃষ্ঠার মধ্যে যাও। এখানে ৬ নম্বরে বলা আছে তুলনাটা এই কারণে যে তারা উভয়ে এখানে উত্তর ৩ টাই হবে। পরধন অপহরণকারী, তারপরে ২ নৈতিক আদর্শ বিবর্জিত, তারপরে নির্দয় ও মানবপ্রেম শূন্য। এরপরে তোমাদের এই যে দেখো বইয়ের একটা সৃজনশীল প্রশ্ন দেওয়া আছে। এই যে ২ টা দেওয়া আছে, প্রথমে ১ নাম্বার, তারপরে হচ্ছে ২ নাম্বার। তো আমি ২ টা প্রশ্নেরই উত্তর দিয়ে দিব। ঠিক আছে? ২ টা সৃজনশীল প্রশ্নের উত্তর দিয়ে দিব। তো তোমাদের প্রত্যেকটা সৃজনশীলের মধ্যে কিন্তু একটা উদ্দীপক দেওয়া থাকে, তারপরে হচ্ছে ৪ টা প্রশ্ন দেওয়া থাকে এরকম। ঠিক আছে? তো আমি ২ টা প্রশ্নেরই উত্তর দিয়ে দিচ্ছি। প্রথমে ১ নং সৃজনশীল প্রশ্ন উত্তর। তো দেখো ক থেকে বলা আছে এই আয়ুর্বেদ স্বাস্থ্যমতে যারা চিকিৎসা করেন তাদেরকে বলে আয়ুর্বেদ স্বাস্থ্যমতে যারা চিকিৎসা করেন তাদেরকে কবিরাজ বলে। তারপরে খতে বলা আছে হাঁস ও মুরগির মৃত্যু কামনা করে কেন? তাহলে এটার উত্তর এই যে দেখো এখান থেকে শুরু করে এটুকু পর্যন্ত এটা হচ্ছে ১ নং সৃজনশীল প্রশ্নের ক এর উত্তর। এরপরে ১ নং সৃজনশীল প্রশ্নের ঘ এর উত্তর দিয়ে দিচ্ছি। প্রশ্নের মধ্যে কি বলা আছে দেখো অধিপকের জোবেদ আলীর সঙ্গে সুখী মানুষের মোড়ল চরিত্রের তুলনা করো। তাহলে এটার উত্তর তোমরা অবশ্যই এইখান থেকে শুরু করে এটুকু পর্যন্ত লিখবা। এটা হচ্ছে গ এর উত্তর। ওকে? তারপরে দেখো ঘ এর উত্তর দেখো এটা ১ নং সৃজনশীল প্রশ্নের ঘ এর উত্তর। তো প্রশ্নের মধ্যে কি বলা আছে দেখো মোড়ল যদি জোবেদ আলীর মতো হতেন তাহলে তার চিকিৎসার জন্য সুখী মানুষের জামা তালাশ করতে হতো না। বিশ্লেষণ করো। তাহলে এটার উত্তর হচ্ছে এখান থেকে এখান থেকে শুরু করে এটুকু পর্যন্ত এটা হচ্ছে ১ নং সৃজনশীল প্রশ্নের গ এর উত্তর। এরপরে ২ নং সৃজনশীল প্রশ্ন দেখো ২ নং সৃজনশীল প্রশ্নের উত্তর ক তে কি বলা আছে একজন নাট্যকার মমতাজ উদ্দিন আহমেদের পেশাগত পরিচয় কী? নাট্যকার মমতাজ উদ্দিন আহমেদের পেশাগত পরিচয় হচ্ছে তিনি একজন শিক্ষক ও বিখ্যাত অভিনেতা। তারপরে দেখো দৈনিক সৃজনশীল প্রশ্নের খ এর উত্তর। প্রশ্নের মধ্যে কি বলা আছে দেখো হাঁস ও মোড়লের আত্মীয় হওয়া সত্ত্বেও তার অকল্যাণ কামনা করে কেন? এটা হচ্ছে দৈনিক সৃজনশীল প্রশ্নের খ এর উত্তর। এই যে এখান থেকে শুরু করে এইটুকু পর্যন্ত। ঠিক আছে? তারপরে দৈনিক সৃজনশীল প্রশ্নের গ এর উত্তর দিয়ে দিচ্ছি। প্রশ্নের মধ্যে কি বলা আছে দেখো মোড়ল চরিত্রের সঙ্গে সেলিম সাহেবের চরিত্রের সাদৃশ্য ব্যাখ্যা করো। এই যে এটা হচ্ছে দৈনিক সৃজনশীল প্রশ্নের এম ঘ এর উত্তর। এরপরে ২ নং সৃজনশীল প্রশ্নের ঘ এর উত্তর দেখো এখান থেকে শুরু করে এটুকু পর্যন্ত। এই যে প্রশ্ন হচ্ছে মোড়ল আর সেলিম সাহেবের অসুখের মূল কারণ অভিন্ন সূত্রে গাথা বিশ্লেষণ করা। এটা হচ্ছে ২ নং সৃজনশীল প্রশ্নের ঘ এর উত্তর। তো এটাই হচ্ছে আজকের ভিডিও।